আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। আজকে আমরা শিখব কাউন্টেবল অ্যান্ড আনকাউন্টেবল নাউন। কি শিখব? কাউন্টেবল অ্যান্ড আনকাউন্টেবল নাউন। প্রথমে আমরা এই দুটো সংজ্ঞাতে চলে যাই, বা দুটো আমরা কীভাবে আইডেন্টিফাই করবো একটা বাক্যে, সেই বিষয়টাতে চলে যাই। যে সমস্ত নাউনকে আলাদা আলাদাভাবে কাউন্ট করা যায়, আই রিপিট অ্যাগেন, যে সমস্ত নাউনকে আলাদা আলাদাভাবে কাউন্ট করা যায় তাদেরকে কাউন্টেবল নাউন বলে, এবং যে সমস্ত নাউনকে আলাদা আলাদাভাবে কাউন্ট করা যায় না তাদেরকে আনকাউন্টেবল নাউন বলে। যে সমস্ত নাউনকে কি আলাদাভাবে কাউন্ট করা যায় না তাদেরকে আনকাউন্টেবল নাউন বলে। সো আমরা জেনে গেলাম কাউন্টেবল নাউন কি এবং আনকাউন্টেবল নাউন কি। কাউন্টেবল নাউনের বেলা আমরা জানলাম যে এই নাউনটাকে আলাদাভাবে কাউন্ট করা যাবে, এবং আনকাউন্টেবল নাউনের বেলা আমরা জানলাম এই নাউনটাকে কি করা যাবে না, আলাদাভাবে কাউন্ট করা যাবে না। তাই এটাকে আমরা কি বলবো? আনকাউন্টেবল নাউন বলবো। আমরা অল্প কিছু নিয়ম আছে কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউনের, সেগুলো এখন জেনে নিই। প্রথম নিয়ম, সাধারণত এ এন এবং নাম্বার ব্যবহার করে, সাধারণত কি ব্যবহার করে? এ এন এবং সংখ্যা বা নাম্বার ব্যবহার করে, সাধারণত এ এন এবং নাম্বার ব্যবহার করে কাউন্টেবল নাউন রিকগনাইজ করা যায়। কীভাবে রিকগনাইজ করা যায়? এ এন এবং নাম্বার ব্যবহার করে কাউন্টেবল নাউন রিকগনাইজ করা যায়। এবং একই সাথে আরেকটি নিয়ম হচ্ছে কাউন্টেবল এবং আনকাউন্টেবল। কাউন্টেবল এবং আনকাউন্টেবল দুটো নাউনের বেলায় আমরা সাম ব্যবহার করতে পারবো, দুটো নাউনের বেলায় আমরা কি পারবো? সাম ব্যবহার করতে পারবো। আমরা প্রথম নিয়মে কি জানলাম? এ এন এবং নাম্বার ব্যবহার করে কাউন্টেবল নাউন রিকগনাইজ করতে পারবো, এবং সাম ব্যবহার করে আমরা দুটো নাউনই রিকগনাইজ করতে পারবো। দুটো নাউন বলতে সাম আমরা কাউন্টেবল নাউনের বেলায় ইউজ করতে পারবো এবং আনকাউন্টেবল নাউনের বেলায় ইউজ করতে পারবো। শিক্ষার্থী বন্ধুগণ, এখন আমরা কিছু উদাহরণে যাই। উদাহরণের মাধ্যমে আমরা রিকগনাইজ করতে পারবো, নিয়মগুলো বুঝতে পারবো আশা করি আমরা প্রত্যেকেই। There is an apple. There is an apple. এই বাক্যে an হচ্ছে কি? কাউন্টেবল নাউন। আমরা কিছুক্ষণ আগে নিয়মে পড়লাম এ এন এবং নাম্বার ব্যবহার করে। এখানে রয়েছে an. There is an apple, কাউন্টেবল নাউন। an apple বলতে একটি আপেলকে বোঝানো হয়েছে, একটি আপেলকে বোঝানো হয়েছে যে আপেলটি আমরা কাউন্ট করতে পারবো, তাই এটা আমরা একটা কাউন্টেবল নাউন। পরবর্তী উদাহরণ, দেয়ার ইজ এ বুক। দেয়ার ইজ এ বুক। দেয়ার ইজ এ বুক। এখানে এই বাক্যে এ দ্বারা একটি বইকে বোঝানো হয়েছে। একটি বই বলতে যেটা আমরা কি করতে পারবো? কাউন্ট করতে পারবো। তাই এই বাক্যে এ হচ্ছে একটি কাউন্টেবল নাউন। There are three apple. এই বাক্যে বলা হচ্ছে যে সেখানে তিনটি আপেল রয়েছে। There are three apple, তিনটি আপেল। এই তিনটি আপেলই আমরা কাউন্ট করতে পারবো, তাই এই 3 হচ্ছে এখানে কাউন্টেবল নাউন। There are some, পরবর্তী উদাহরণ, there are some sugar. এই বাক্যে আমরা সাম ব্যবহার করেছি। এখন আমরা বুঝবো কিভাবে যে এটা কাউন্টেবল নাউন, কাউন্টেবল নাউন। যেহেতু কিছুক্ষণ আগে আমরা নিয়মে জানতে পারলাম যে সাম ব্যবহার করে কাউন্টেবল এবং আনকাউন্টেবল দুটো নাউন কি বোঝানো যায়। তো এখানে রয়েছে সাম, পরবর্তী শব্দ রয়েছে সুগার। সুগার তো আমরা গুনতে পারবো না, বা সুগার আমরা গুনে শেষ করতে পারবো না। যেহেতু এটা আমরা গুনে শেষ করতে পারবো না এবং এখানে অনেক সুগারকে বোঝানো হয়েছে, তাই এখানে এই বাক্যে সাম হচ্ছে আনকাউন্টেবল নাউনের উদাহরণ। তাই এই বাক্যে সাম হচ্ছে
আনকাউন্টেবল নাউনের উদাহরণ। যেহেতু সুগারকে আমরা গুনতে পারবো না এবং আমাদের গোনার সুযোগ নেই, আমরা আরো যদি একটু উদাহরণে যাই, এ ডোনাট, এই বাক্যে এ হচ্ছে একটি কাউন্টেবল নাউন। সাম রাইস, এখানে সাম হচ্ছে আনকাউন্টেবল নাউন, যেহেতু রাইসকে আমরা গুনতে পারবো না। সাম নুডলস, এই বাক্যে সাম হচ্ছে একটি আনকাউন্টেবল নাউন উদাহরণ, যেহেতু নুডলসের প্রত্যেকটা স্ট্রেংথ বা প্রত্যেকটা এলিমেন্টস আমরা গুণে শেষ করতে পারবো না বা গুনতে পারবো না। তাই এখন শিক্ষার্থী বন্ধুরা, আমরা জানবো কিছু কিছু ক্ষেত্রে আনকাউন্টেবল নাউনকে কাউন্টেবল নাউনে রূপান্তরিত করা যায়, তার কিছু উদাহরণ। সাম সল্ট, এই বাক্য দ্বারা কিছু লবণকে বোঝানো হচ্ছে। এখন এই লবণকে আমরা যদি একটি ব্যাগে ভরে দেই বা একটি ব্যাগের মধ্যে রাখি, এ ব্যাগ অফ সল্ট, তাহলে এই যে এই ব্যাগের মধ্যে লবণকে ঢুকিয়ে দিলাম, এই ব্যাগটি হচ্ছে কি কাউন্টেবল নাউন এন্ড সল্ট হচ্ছে আনকাউন্টেবল নাউন। আমরা এই আনকাউন্টেবল নাউনটাকে কাউন্টেবল নাউনে রূপান্তরিত করার জন্য একটি ব্যাগের মধ্যে লবণগুলো ভরে দিলাম বা লবণগুলো প্রবেশ করালাম বা লবণগুলো রাখলাম। এই বাক্যে এ ব্যাগ, এটা হচ্ছে কাউন্টেবল নাউন এর উদাহরণ। আমরা আরেকটি উদাহরণ দিতে পারি, যে উদাহরণটার মাধ্যমে আমরা কাউন্টেবল নাউনকে আনকাউন্টেবল নাউনকে কাউন্টেবল নাউনে রূপান্তরিত করব। সাম ওয়াটার, কি করব আমরা, এই বোতলগুলো পানিকে আমরা যদি বোতলে ভরে দিই, 8 bottle of water, যেহেতু এটা একটা আনকাউন্টেবল নাউনের উদাহরণ বা আনকাউন্টেবল নাউন, এই পানিগুলোকে যদি আমরা বোতলে ভরে দেই বা বোতলে রাখি, তাহলে পুরোটাই হয়ে যাবে একটা কাউন্টেবল নাউন। শিক্ষার্থী বন্ধুগণ, আপনাদের যদি বুঝতে কোথাও কোনো সমস্যা হয়, তাহলে অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি অবশ্যই তার সম্পূর্ণ উত্তর দেওয়ার চেষ্টা করব। আমরা পরবর্তী নিয়মে চলে যাই। কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউনে কোশ্চেন বোঝানোর সময় এনি ব্যবহার করা হয়। নিয়মটা কি? কাউন্টেবল এবং কাউন্টেবল অ্যান্ড আনকাউন্টেবল নাউনের বেলায় কোশ্চেন বোঝানোর সময় কি ব্যবহার করা হয়? এনি ব্যবহার করা হয়। কোশ্চেন বোঝানোর সময় কি ব্যবহার করা হয়? এনি ব্যবহার করা হয়। কাউন্টেবল এবং আনকাউন্টেবল উভয় নাউনের বেলায় কোশ্চেন বোঝানোর সময় এনি ব্যবহার করা হয়। কাউন্টেবল এবং আনকাউন্টেবল উভয় নাউনের বেলায় কোশ্চেন বোঝানোর সময় এনি ব্যবহার করা হয়। আমরা প্রথম উদাহরণে চলে যাই। এক্সাম্পল, আর দেয়ার এনি অ্যাপল? Are there any apple? ঠিক আছে বন্ধু, খেয়াল করেন এখানে এনি ব্যবহার করা হয়েছে। আর দেয়ার এনি অ্যাপল, এখানে কি কোনো অ্যাপল রয়েছে? প্রশ্নটির উত্তর দেওয়ার সময় আমরা যদি ব্যবহার করি দেয়ার আর নট এনি অ্যাপল, এখানে কোনো আপেল নেই। দেয়ার আর নট এনি অ্যাপেল, এখানে কোনো আপেল নেই। আমরা আরেকটি উদাহরণ দিতে পারি। ইজ দেয়ার এনি সল্ট? ইজ দেয়ার এনি সল্ট, এখানে কি কোনো লবণ রয়েছে? আমরা এটাও বলতে পারি দেয়ার is
নট এনি সল্ট। তাহলে আমরা কি বুঝলাম, কাউন্টেবল এবং আনকাউন্টেবল উভয় নাউনের বেলায় কোশ্চেন করার সময় এনি ব্যবহার করা হয়। কাউন্টেবল এবং আনকাউন্টেবল উভয় নাউনের বেলায় কোশ্চেন করার সময় কি ব্যবহার করা হয়, এনি ব্যবহার করা হয়। আমরা পরবর্তী উদাহরণে যাই। কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউনের বেলায় কাউন্টেবল নাউনকে কোয়ান্টিটি, কাউন্টেবল নাউনে কোয়ান্টিটি বোঝার জন্য, কাউন্টেবল নাউনে কোয়ান্টিটি বোঝার জন্য মেনি ব্যবহার করতে হয়। মেনি ব্যবহার করতে হয়। এবং আনকাউন্টেবল নাউনে কোয়ান্টিটি বোঝার জন্য মাছ ব্যবহার করতে হয়। আমরা কি বললাম, কাউন্টেবল নাউনে কোয়ান্টিটি বোঝার জন্য মেনি ব্যবহার করতে হয় এবং আনকাউন্টেবল নাউনে কোয়ান্টিটি বোঝার জন্য মাছ ব্যবহার করা হয়। কাউন্টেবল নাউনে মেনি, আনকাউন্টেবল নাউনে মাছ। আমরা এখন দুটো উদাহরণ দেখব। How many muffins are there? How many muffins are there? How many muffins are there? আমরা নিয়মে কি পড়েছিলাম, কাউন্টেবল নাউনে কোয়ান্টিটি বোঝার জন্য মেনি ব্যবহার করতে হয়। যেহেতু এখানে মেনি ব্যবহার করা হয়েছে তাই এটি একটি কি কাউন্টেবল নাউন। এবং আনকাউন্টেবল নাউনে কোয়ান্টিটি বোঝার জন্য মাছ ব্যবহার করা হয়। আমরা আনকাউন্টেবল নাউনে একটু উদাহরণ দেখি। হাউ মাচ ভিনেগার ইজ দেয়ার? ভিনেগার ইজ দেয়ার। এখানে মাছ ব্যবহার করা হচ্ছে তাই এটা আনকাউন্টেবল নাউনের একটি উদাহরণ। এখানে মাছ ব্যবহার করা হয়েছে তাই একটা এটি একটি আনকাউন্টেবল নাউনের উদাহরণ। আমরা নিয়মটি আবার মনে করার চেষ্টা করি। কাউন্টেবল নাউনে কোয়ান্টিটি বোঝানোর জন্য মেনি ব্যবহার করা হয়, আনকাউন্টেবল নাউনে কোয়ান্টিটি বোঝানোর জন্য মাছ ব্যবহার করা হয়। শিক্ষার্থী বন্ধুগণ, তোমরা খেয়াল করলে দেখবে নাউনের প্রত্যেকটি প্রকারভেদই আমি আলাদা আলাদা করে তোমাদের সুবিধার্থে বোঝানোর জন্য চেষ্টা করেছি। তারপরে যদি তোমাদের কোনো প্রশ্ন থেকে থাকে তোমরা কমেন্টের মাধ্যমে অবশ্যই আমাকে জানাবে। এবং বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রস্তুতির জন্য তোমাদেরকে এগুলো আসলে প্রচুর পরিমাণে অনুশীলন করতে হবে। যত বেশি তোমরা অনুশীলন করবে তত বেশি এই বিষয়ে তোমরা দক্ষ হয়ে উঠবে এবং প্রশ্নগুলোর উত্তর দিতে তোমরা নির্ভুলভাবে দিতে পারবে। তোমাদের সফলতা কামনায় আজকে এই পর্যন্ত রইল। আগামী দিন আবার দেখা হবে নতুন কোনো টপিক নিয়ে। তোমরা সকলে ভালো থেকো। আসসালামু আলাইকুম।